সামনেই বিধানসভা নির্বাচন। যারা নতুন ভোটার হয়েছো কিন্তু এখনো পর্যন্ত ভোটার কার্ড হাতে পাওনি, অথবা অনেকের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। এখন খুব সহজেই তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। কিভাবে লগ ইন করবে, কিভাবে ভেরিফাই করবে এবং কিভাবে একদম ফ্রিতে নিজের ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, একটি গুরুত্বপূর্ণ স্টেপ যেন মিস না হয়। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি তোমার মনে হয় এই ধরনের তথ্য তোমার বা অন্য কারোর কাজে লাগতে পারে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তবে একটা কথা মনে রাখবে, ভিডিওটা ইনফরমেটিভ এবং উপকারী মনে হলেই তবেই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। চলো তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমে গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার ওপেন করবে, দিয়ে সার্চ করবে NVSP। সার্চ করার পর তোমরা দেখতে পারবে এমনি একটা ড্যাশবোর্ড আসবে। হোম পেজ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোডিং হতে সময় লাগবে। লগ ইন বলে যে অপশান আছে সেখানে লগ ইন করবে। যদি তোমাদের আইডি ক্রিয়েট থাকে তাহলে তোমরা লগ ইনে ক্লিক করবে, আর যদি লগ ইন না থাকে তাহলে এই সাইন আপ যে অপশান আছে সেখানে তোমাদের নাম্বার এবং তোমার নাম দিয়ে লগ ইন করে নেবে। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে দেবো এবং এখানে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নেবো। অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এরপরে তোমরা একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে দেখবে এপিক ডাউনলোড বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে এন্টার এপিক নাম্বার চাইছে। তোমাদের যে এপিক নাম্বার আছে দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই এপিক নাম্বারটা এখানে পুট আপ করবে। দেখো এখানে সিলেক্ট স্টেট বলে অপশান আছে, এখানে তোমাদের যা স্টেট আছে সেটা ক্লিক করবে। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি ক্লিক করে দিলাম। যে সার্চ বলে অপশান আছে, সার্চ করার পর দেখো আমার নাম এবং আমার যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো শো হয়ে গেছে। এখানে সেন্ড ওটিপি বলে একটা অপশান আছে, এখানে সেন্ড ওটিপি ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের যে রেজিস্টার্ড যে ফোন নাম্বারটা আছে, ভোটার কার্ড করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। আর মনে হয় যে তোমাদের সেই নাম্বারটা কী ছিল সেটা জানো না, দেখবে লাস্টের 4 ডিজিট তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা জানতে পারবে যে তোমাদের কোন নাম্বারটা দেওয়া হয়েছিল। তো এখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমরা বোস করে নেবে। বোস করে নেওয়ার পর এখানে ভেরিফাই বলে যে অপশান আছে এটা ক্লিক করে দেবে। এখানে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি দেখাচ্ছে। ডাউনলোড এপিক কার্ড অপশান এসেছে, ওইটাই ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো এখানে এপিক কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তাহলে এমন সহজ পদ্ধতিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের এপিক কার্ড খুব সহজে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় এপিক কার্ড ডাউনলোড ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে গাইড করে দেব। দেখা হচ্ছে এক নতুন টপিকে। জয় হিন্দ, জয় ভারত।